আচ্ছা, গ্যাসের দাম বাড়ার জন্য 18 টাকা শ, আগে ছিল 15 টাকা শ। আর আগেই বলেছি দেখো এখানে অনেক অফিস স্টুডেন্ট সবাই খাওয়া দাওয়া করছে। আর এই সময়টা বেশি রাশ থাকে, সকাল থেকে শুরু হলেও এইবার ফাটানো চলছে। দেখো আমরা ওয়েট করছিলাম কখন ফাটানো হবে, দিদি কিন্তু শুরু করে দিয়েছে ফাটানো। इधर लोग लाइन लगा के खाना खा रहा है। दीदी बना रहा है पराठा और रोटी भी मिलता है दीदी के पास। रोटी, पराठा, एग ऑमलेट, ডিম টোস্ট सब कुछ मिलता है। এটা পরোটার ময়দা মাখা হচ্ছে। মুড়ি পাওয়া যায়, মুড়িও পাওয়া যায়। কি সুন্দর পরোটা বানাচ্ছেন, স্কোয়ার পরোটা রাইট। পরোটার সময় কি পাওয়া যায় দিদি? ঘুগনি, আলুর তরকারি, ডিমের কারি সব পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এটা একটু লালচে কেন? মানে এর মধ্যে কি আটা? এটা আটার, এটা ময়দার, এটা আটার। আটা পরোটা ছোট হবে নাকি? রুটি হবে রাইট। দাম রুটি 5 টাকা, সঙ্গে ঘুগনি দাও নাকি? ঘুগনি আলাদা, রুটি শুধু 5 টাকা। আচ্ছা, বিক্রি বাট্টা ভালো হয়, খাবার ভালোও দেয়। দেখো দিদি বানাচ্ছে একদম বাড়িতে যেরকমভাবে আমরা তো খাই সেরকমভাবে দিচ্ছে সবাইকে। আর এই অঞ্চলে মানে আইটি সেক্টর থেকে শুরু করে তোমার অনেক কলেজ আছে, অনেক গভর্নমেন্ট অফিস আছে। তোমাদের এখানে ভাত পাওয়া যায় না তো না? আশেপাশে অনেক ভাতের হোটেল থাকলেও দিদা কিন্তু ঘুগনি, রুটি এগুলোই বিক্রি করে চলেছেন। সকাল কটায় খোলে গো তো দিদি? সকাল কটায় খোলো? সকাল 5:30 6টা থেকে রান্না শুরু হয়। আর খাবার পেতে কখন? 7:30 8টা থেকে খাবার পেয়ে যাবে। আর দিদিরা কিন্তু দোকানে আসে ভোর 5:30টায়, বিকাল 4টে পর্যন্ত খাবার পেয়ে যাবে। আর আগেই বলেছি দেখো এখানে অনেক অফিস স্টুডেন্ট সবাই খাওয়া দাওয়া করছে। ডিমের আইটেম, রুটি, পরোটা সমস্ত কিছু পাওয়া যায়। ভালো করে বেলে সুন্দর করে রেডি রাখছেন রুটিগুলো এক এক করে করে। তেল কিন্তু নামমাত্র দিচ্ছে, একদম সামান্য তেল। এটা পেটাই পরোটা, এটা মানে এটাকে পেটাবে তো নাকি এমনি? দাম কত এটা? দাম এমনি 15 টাকা শ, তার জন্য এখন 18 টাকা শ। আচ্ছা, গ্যাসের দাম বাড়ার জন্য 18 টাকা শ, আগে ছিল 15 টাকা শ। তো গ্যাসটা কতটা ভ্যালুয়েবল জিনিস বুঝতেই পারছো। দিদিরা কিন্তু গ্যাসেই রান্না করছে। আমরা চাইবো যুদ্ধ তাড়াতাড়ি শেষ হোক, আবার মানুষ নিজের মতো করে সমস্ত কিছু রান্নাবান্না করুক, বিক্রি বাট্টা করুক অনেক কম দামে। এখানে রুটি ভাজবেন উনি, আর এদিকে পরোটা ভাজা চলছে অলরেডি। পরোটা ভাজা হয়ে গেল, ভালো করে ঘুরিয়ে সুন্দর করে এটা যাতে কাঁচা না থাকে সেইভাবে বানানো হচ্ছে। রুটিগুলো বেলে রাখার পর দিদি কিন্তু এবার এক এক করে সবগুলো ভেজেও নেবেন। মানে একসঙ্গে দুটো উনুন চালাচ্ছেন উনি। উনি কে হন? হাজব্যান্ড। আচ্ছা, হাজব্যান্ড ওয়াইফের দোকান। নাম কি আপনার দিদি? দিদির তাপসী দাস। আচ্ছা, দিদির নাম তাপসী, আর ওখানে দাদা রয়েছেন। কত বছর? হ্যাঁ, জয়ন্ত দাস। কত বছরের দোকান আপনাদের? কত বছর ধরে চালাচ্ছেন দোকান? 6-7 বছর ধরে চালাচ্ছেন। আচ্ছা আচ্ছা, মানে পরিশ্রম করলে তোমার ভাতের অভাব হবে না, ব্যাপারটা এই দাদা দিদিকে দেখে কিন্তু বুঝতে পারছো তোমরা। আর এই সময়টা বেশি রাশ থাকে, সকাল থেকে শুরু হলেও দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত বেশি রাশ থাকে। অমলেট, পোচ হচ্ছে পোচ। এখানে ভাতের হোটেল, চায়ের দোকান, রুটির দোকান, পরোটার দোকান সব রকম পাওয়া যায় এখানে। আপনাদের কি একই আইটেম চলে? আগাগোড়া দিদিরা কিন্তু এই রুটির আইটেমই বিক্রি করেন। রুটি, পরোটা, ডিম টোস্ট, ঘুগনি।
এইবার ফাটানো চলছে দেখো। আমরা ওয়েট করছিলাম কখন ফাটানো হবে, দিদি কিন্তু শুরু করে দিয়েছে ফাটানো। এই ফাটানোর উদ্দেশ্য একটাই, যে পোহাটা নরম হবে আর ঝুরঝুরে হবে। রুটি সঙ্গে ডিমের পোচ, রুটি আর ডিমের পোচ দিয়ে কত হচ্ছে? আচ্ছা, পোচের দাম 15 টাকা। সল্টলেকে একবার এলে এখানে অবশ্যই ট্রাই করো। সল্টলেক সেক্টর 5 কলেজ মোড়ে দোকান। পরপর আইটেম কিন্তু বানিয়ে চলেছেন দিদি। কেউ অমলেট খাচ্ছে, কেউ পোচ খাচ্ছে, কেউ রুটি খাচ্ছে, কেউ পরোটা খাচ্ছে, কেউ শুধু ঘুগনিও খাচ্ছে। আলু ভাজা পাওয়া যায়। যতটা ভাবি আমরা খুব সহজে খাবার পেয়ে যাই, কিন্তু এইগুলোর পেছনে কিন্তু অনেক সময় দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। এই যে দিদি আবার পোচ বানাচ্ছেন কিংবা অমলেট বানাচ্ছেন। নুন দিয়ে ভালো করে ফেটিয়ে, তাওয়া তো গরম রয়েছে, হালকা তেল দিয়ে দিলেন, দিয়ে এটাকে ভাজবেন। এই যে দেখো, এই যে হয়ে গেল ডিমের অমলেট, এদিকে রুটি। তো তোমরা বলো, তোমরা যারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর না যদি খাও, মানে এদিকে এলে কিন্তু তোমার লাঞ্চের অভাব হবে না। সব রকম অপশান এখানে পেয়ে যাবে তোমরা।